তোমাদের সবার মনসা পূজা কেমন কাটলো? আশা করি সবার খুব ভালো কাটছে, আমারও খুব ভালো কাটছে। তো কালকে তো মনসা পূজা ছিল, তোমরা সবাই জানেন। তো সের জন্যই আমরা এখানে মোচা কোচা শেষ করে বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, কারণ বাড়ির ঠাকুরকে পুজো না দিলে তো আর মন্দিরে যাওয়া যায় না। আমি এখানে পুজোটা অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়েছি, যেহেতু সবাই বলতেছে ব্রাহ্মণ চলে আসছে। আমাদের এখানে পুজো কিন্তু প্রত্যেক বছর ওই 5টার দিকে হয়, কিন্তু এবছর নাকি তাড়াতাড়ি হবে, কিন্তু শেষমেশ আর তাড়াতাড়ি হলো না, ওই 5টার দিকেই হলো। আমার তাড়াহুড়োটা বেকার গেল। তো সবাই চলে গেছে পুজো বাড়িতে, আমরা একটু দেরিতেই যাব, কেননা ওইখানে গিয়ে বেকার ওই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না। যেহেতু আমাদের বাড়ির পাশেই, ওর জন্য আমরা দেরিতেই যাব। এখানে আমি আর আমার বোন হাঁস নিয়ে চলতেছি। আমরা প্রত্যেক বছর দুটো করে হাঁস দেই, আর আমার বোনরা একটা করে, তাই আমি দুটো হাঁস আর ও একটা হাঁস নিয়েছি। আর এইখানে ভিড় দেখো, মানে ভিড়ে আর গরমে কালকে আমাদের অবস্থা একদম পুরো শেষ হয়ে গেছে। এই ভিড়ের মধ্যে কোনো রকমে হাঁস দিয়ে তারপরে যা আমাদের সাথে ঘটনা ঘটলো তোমাদেরকে আর কি বলি। দেখো, ভিজে মুড়ে আমরা বাড়ি আসছি। অঞ্জলি দেওয়ার পর এত পরিমাণে বৃষ্টি আসছে, আমাদের গরু বাইরে ছিল, তাই বৃষ্টিতে ভিজেই আমাকে বাড়িতে আসতে হয়েছে। আমাদের বাড়িতে গরু ছাগল সব ভিজে গেছে গাইস, কি বলবো আর। মানে হঠাৎ করে বৃষ্টি আসছে তো সন্ধ্যাবেলা, আমরা ভাবছি ওইখান থেকে আসার পর গরু ছাগল ঘরে ঢুকাবো, কিন্তু এমন সময় বৃষ্টিটা আসছে, ওইখান থেকে আসার সময় পাইনি, আর গরু ভিজে গেছে। তো কিছু করার নেই। তো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।